বাড়িতে আসার পরে আম্মু শাশুড়ি দুজনেই আমাদেরকে পিঠা তৈরি করে খাইয়েছে, তবে আমাদের এখনও চিতই পিঠা তৈরি করা হয়নি। তাই ভাবলাম যে দুজনে মিলে ছাদে একটা চুলা তৈরি করে তারপরে পিঠা তৈরি করা শুরু করি। তো এই যে ইট দিয়ে আমরা চুলা তৈরি করছিলাম। ছাদে আমাদের প্ল্যান আছে যে আমরা একটা চুলা কিনে তারপরে হচ্ছে এখানে সেট আপটা করবো। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ডিসিশন ছিল, তো এই জন্য ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই আমরা চুলা তৈরি করে নিলাম। আর আজকে আমরা ইট দিয়ে এভাবে করে সাজিয়ে সাজিয়ে চুলা তৈরি করলাম, ঠিক যেভাবে ছোটোবেলায় আমরা পিকনিকটা করতাম সেরকম। তো প্রথমে একটা চুলা তৈরি করা হয়েছিল, পরে ওটা ভালো হয়নি দেখে ঈশানের বাবাকে আমিও কাজে হেল্প করলাম, বললাম যে চুলাটা এইভাবে তৈরি করো, আমরা ছোটোবেলায় পিকনিক করার সময় এভাবে তৈরি করতাম। ছোটোবেলায় যখন এলাকাতে ছিলাম তখন দেখা যেত সবার বাসা থেকে ডিম, আলু, চাল, ডাল সব কিছু এনে আমরা পিকনিক করতাম, আর সাথে অন্যান্য আইটেম চিকেন টিকেন তো থাকতোই। তো আজকে সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে ঈশানের বাবাকে বসিয়ে দিলাম এই যে রসটা জাল দিতে। তো হচ্ছে গুড় দিয়ে যে রসের যে শিরাটা সেটা তৈরি করে দিচ্ছে। এলাকাতে আগে রস পাওয়া যেত, তবে এখন আর রস পাওয়া যায় না। আর এদিকে হচ্ছে এই যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো উঠছিল না, ঈশানের দাদি এসে আমাকে একটু হেল্প করছিল, তবে হাতে প্রচুর হিট লাগছিল। আর ওই দিন চারিদিক থেকে বাতাস আসছিল। অতিরিক্ত বাতাস আসার কারণে পুরো হিটটা একদম হাতে লাগছিল, যার কারণে প্রত্যেকটা পিঠা উঠাতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। তবে এভাবে পিঠা তৈরি করে আমি যেটা ফিল করলাম তা হচ্ছে গ্যাসের চুলা থেকে পিঠা অনেক ভালো হয়েছিল। গ্যাসের চুলায় যেরকম পিঠা হতে চায় না, তবে এই যে ইটের চুলা আমরা তৈরি করেছি, কিংবা এটাকে মাটির চুলাও বলা যেতে পারে, মাটির চুলাও তো একই রকম। তো এটাতে পিঠাগুলো কিন্তু পারফেক্টলি ফুলেছে। আর এদিকে শিরাটাও তৈরি করা হয়ে গেছে। আমি প্রত্যেকটা ফুলকো ফুলকো যে পিঠাগুলো হয়েছে সেগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে এই যে রসের হাঁড়িতে ছেড়ে দিচ্ছিলাম। আর এদিকে পিঠা তৈরি করার সময় আমরা অনেক গল্পগুজব করছিলাম, ছোটোবেলায় কে কীভাবে পিকনিক করতাম এগুলো নিয়ে। এক এক ব্যাচ পিঠা উঠাচ্ছিলাম, তার মধ্যে 5টা না হলেও 4টা পিঠাই ভিজানোর মতো হচ্ছিল। আর যখন আমি গ্যাসের চুলায় পিঠা তৈরি করি তখন দেখেছি যে একটা সাইডে অনেক সময় জাল কম লাগে আর ওই সাইডের পিঠাগুলো কম ফোলে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো 5টা পিঠা বানালে তার মধ্যে 2টা পিঠার রসের হাঁড়িতে ছাড়ার মতো হয়। আর পিঠা পারফেক্টলি না ফুললে আমি সেই পিঠাগুলো রসের হাঁড়িতে দেই না, কারণ এটা ভিজে যাওয়ার পরেও যদি শক্ত থেকে যায় খেতে কিন্তু ভালো লাগে না। যে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয় আর ভেতরটা ওই যে চিতই পিঠার ভেতরে যেরকম রস ঢুকলে দেখা যায় ওরকম হয়, ওরকম না হলে কিন্তু আমি সেই পিঠাগুলো আর রসের হাঁড়িতে ছাড়ি না। তো এই যে এক এক ব্যাচ দিয়ে দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটা জগ কিংবা মগ নিয়ে আসলেই ভালো হতো পিঠার ডোগুলো দেওয়ার জন্য, তাহলে আমার জন্য কাজে সুবিধা হতো। বারবারই হাতে প্রচণ্ড হিট লাগছিল, তবে নিচে যে আর নিয়ে আসা হয়নি। আর এদিকে মাঝে মধ্যে তো চুলায় অনেক বেশি আগুন উঠে গেছে, আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। সেই ছোটোবেলায় এই জাতীয় চুলা জ্বালিয়েছি, আর বাড়িতে আসার পরে এই নিয়ে 2 দিন আমরা এভাবে চুলা জ্বালিয়ে পিকনিক করছি। তো আজকের এটাও কিন্তু আমাদের পিকনিকের মতোই লাগছে, কারণ বাচ্চাদেরকে নিয়ে তারপরে হচ্ছে এরকম পিঠা বানাচ্ছি। আর শুকনো পিঠা তৈরি করে পরিবারের সবাইকে প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আবারও যেগুলো তৈরি করেছি তার মধ্যে যেগুলো ফুলকো ফুলকো হচ্ছে সেগুলো ভিজিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আরও একবার মুছে নেওয়া হচ্ছে, ছাঁচটাকে মুছে নেওয়া হচ্ছে। তবে যদি আমাদের সেট আপ করা চুলা হতো, মাটি দিয়ে যে এক ধরনের চুলা তৈরি করে কিংবা সিমেন্টের চুলা, তাহলে হয়তো এই হিটটা হাতে এতটা লাগতো না। আমি যেখানে বসে পিকনিক করছিলাম এটা অনেকটা বাড়ির উত্তর দিকটা, আর উত্তর দিক হওয়ার কারণে এই জায়গাতে প্রচুর বাতাস আসছিল। আর সবাই তো জানেন নিশ্চয়ই যে শীতের দিনে উত্তর দিক দিয়ে অনেক বাতাস আসে। ঈশানের বাবা তো একটা সাইডে টিন দিয়ে দিয়েছে, তারপরও বাতাসটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাচ্ছে না। আর আজকে পিঠার যে গোলাটা তৈরি করেছি সেটা আমি নিচে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি, কারণ সাথে সাথে ব্লেন্ড করে নিলে পিঠার গোলাটা কিন্তু অনেক ভালো হয়। আর আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একবারে গোলা তৈরি করেছি।
আলাদা করে চালের গুঁড়া তৈরি করিনি। আর এভাবেই সবসময় আমি পিঠাগুলো তৈরি করে থাকি। এর জন্য আমার কাছে মনে হয় যে অনেক ইজি, কারণ শুকনা চালের গুঁড়া দিয়ে অনেক সময় পিঠা সুন্দর হয় না। যদি সাথে সাথে গুঁড়া করে নেওয়া যায় তাহলে ভালো হয়, আর যদি আলাদা করে গুঁড়া করে ফ্রিজে থাকলে কিংবা কৌটাতে থাকলে অনেক সময় ড্যাম হয়ে যায়, ওটা দিয়ে হতে চায় না। তো পিঠা তো শুধু তৈরি করছি না, মাঝে মধ্যে একটু খেয়েও দেখছি। তো এদিকে পিঠার মধ্যে কিছু নারকেল দিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে একটু টেস্ট করে দেখছিলাম। আর এই যে পিঠা হচ্ছে আর সবাইকে দিচ্ছিলাম, আমিও একটু একটু করে খেয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে। আসলে এভাবে পিঠা তৈরি করে সাথে সাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। অন্যান্য দিন দেখা যায় পিঠা তৈরি করলে প্রথম দিকের পিঠাগুলো ফুলতে চায় না, তবে আজকে মাশাআল্লাহ প্রথম থেকেই প্রত্যেকটা ব্যাচের পিঠাগুলো ফুলে উঠেছে। তো এই যে আবারও আরেক ব্যাচ তুলে নিচ্ছি। প্রথমে মাটির ছাঁচে পিঠাগুলো তৈরি করছিলাম, তো দেখলাম যে মাটির ছাঁচগুলো অনেক দিন ব্যবহার না করার কারণে ওগুলোতে পিঠা আটকে যাচ্ছে। তো সেজন্যই হচ্ছে এই যে লোহার ছাঁচগুলোতে পিঠাগুলো উঠিয়ে নিয়েছিলাম, তবে এই যে বারবারই উঠাতে একটু সমস্যা হচ্ছিল। পিঠা উঠানোর জন্য যে কাঁচিগুলো থাকে ওগুলো হাতের কাছে ছিল না, যার কারণে চাকু দিয়ে উঠাতে বেশ সমস্যা হচ্ছিল। তবে এই পিঠাগুলো তৈরি করার ভিডিও দেখে আমার আম্মু একটা কাঁচি দিয়ে দিয়েছে, তো ওটা দিয়ে এর পর থেকে পিঠাগুলো তুলে নিব, তাহলে হাতে যে তাপটা লাগছিল ওই তাপটা হয়তো বা লাগবে না। নর্মালি যখন গ্যাসের চুলায় তৈরি করি তখন এই চাকু দিয়েই আমি সবসময় উঠাই, এটা দিয়ে খুব ভালোভাবে উঠানো যায়, কারণ গ্যাসের চুলায় তো এত বেশি হিট হয় না। আর এই যে চারপাশ দিয়ে আগুন তো বাতাসের কারণে ছড়িয়ে যাচ্ছে, ওটার জন্য একটু সমস্যা হচ্ছিল। পিঠাগুলো তৈরি করার পরে একেবারে গরম গরম এগুলোতে ভেজাতে পারলে বেশি ভালো হয়। আর এই যে রস বা যে শিরাটা তৈরি করেছিলাম গুড় দিয়ে, সেটার হাঁড়িটা আমি একদম চুলার পাশেই রেখেছি যাতে এটা গরম থাকে। পিঠা তৈরি এ পর্যায়ে প্রায় শেষের দিকে, আর ওদিকে বাইরে সন্ধ্যাও লেগে গেছে। সন্ধ্যার পরে আর বাইরে থাকিনি, কারণ এখন আমাদের এলাকাতে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে লাস্ট ব্যাচের পিঠাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে শেয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।